আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে তাঁর দৃষ্টিতে 11 শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ, নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব। 11 শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে। এই মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন, সর্বোত্তম মানুষ বলেছেন, সবচেয়ে আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয়, কিন্তু এই 11 জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি, সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ। আমরা সবাই চেষ্টা করব তো সেই গুণগুলো সব অর্জন করার। আমি এখন একটা একটা করে 11টি গুণের কথা, 11 জন মানুষের 11টি গুণের কথা উল্লেখ করব। আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব, তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে, কতটা নাই। এই 11টি গুণের 11টি যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ। আর এই 11টি গুণ যার মধ্যে যত কম থাকবে, এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে, সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে। অতএব আমরা কম্পেয়ার করব, তুলনা করব এবং সম্ভব হলে নবী আলাইহিস সালামের এই হাদিসগুলোর আলোকে এই 11টি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসা বাড়িতে, অফিসে আমি লাগায় রাখলাম, ডায়েরিতে নোট করে রাখলাম, মাঝে মধ্যে চোখ বুলালাম, যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে, কোন গুণটা নাই, সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরো সামনের জন্য ধরে রাখবো। আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নেব যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে, তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে। এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি, তাহলে ভাইরা আমার, আমাদের এই জীবন সাধনা সার্থক হবে, সিদ্ধ হবে। আমরা এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখিরাতের পাথেয় সঞ্চয় করে, সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো। রব্বে আজিম, আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, নবী আলাইহিস সালামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই, সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে, এই যে আমরা অনেক মানুষ আছে এই মাহফিলে, এই গ্রামে, এই এলাকাতে, এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাবান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ, 11 শ্রেণীর সেরা মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে সেরা 11 শ্রেণীর মানুষ। নাম্বার 1, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে। নাম্বার 2, যারা আখলাক এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী, উত্তম আখলাকের অধিকারী। নাম্বার 3, যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে, বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা রক্ষা করে, ঘুরায় না, গড়িমসি করে না। নাম্বার 4, যার দেখলেই, যার কথা চিন্তা করলেই, কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে, তার কাছ থেকে কোনো ক্ষতি, অনিষ্ট, শত্রুতার আশা করে না, জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ এরা। নাম্বার 5 এটা। নাম্বার 5, যারা তাদের পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো মানুষ, বউয়ের কাছে ভালো মানুষ। নাম্বার 6, যারা মানুষকে খাদ্য দেয়, সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয়, জবাব দেয়, শোনায় শোনায়। নাম্বার 7, যারা নামাজে দাঁড়ানোর সময় আশপাশে মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয়, তেড়ামি করে না, শক্ত হয় না, ফাঁকা জায়গা দিয়ে কেউ ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয়, আন্তরিক হয়, এই মানুষগুলো। নাম্বার 8, যারা দীর্ঘ হায়াত পেয়েছে, আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে, কাটিয়েছে। নাম্বার 9, যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে, খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দায় সারাদিন থাকে এরা। নাম্বার 10, যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ হয়ে প্রতিষ্ঠিত, বন্ধুরা সবাই সাক্ষ্য দেয় যে ও ভালো মানুষ, এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসেবে সে ভালো মানুষ। নাম্বার 11, যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কারোর প্রতি হিংসা নাই, শত্রুতা নাই, বিদ্বেষ নাই, পরিচ্ছন্ন, পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে, এবং
কথা বলার সময় তার কথা থেকে মুখ থেকে মিথ্যা কথা বের হয় না, এরকম মানুষগুলো আল্লাহ তাআলা এই সেরা 11 মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন। ও আরশে আজিমের মালিক এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, আপনার সমাজের প্রতিটি মানুষ মুসলিম তো বটে, অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি আপাদমস্তক একজন ফেরেশতার মতো মানুষ। আর মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের আখলাক দেখে শত সহস্র বেঈমানরা ইসলামের পথে চলে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম আচরণ দেখে সুমামা ইবনে উসালের মতো বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর আজকে আমাদের আচরণ দেখে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে যায়, ঠিক না ঠিক? এই যে 11 শ্রেণীর সেরা মানুষ, 11টি হাদিস থেকে আমরা বের করে বললাম, আপনি একটু লক্ষ্য করেন, একটা চমৎকার জিনিস আপনি দেখতে পাবেন। সেটা কি? এই 11 শ্রেণীর মধ্যে শুধু একটা শ্রেণী আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে আর কোরআন শিখায় সে সেরা মানুষ, সে শ্রেষ্ঠ মানুষ। এছাড়া বাকি 10 শ্রেণীর 10টা শ্রেণী হলো ইবাদত বন্দেগী সংশ্লিষ্ট না, আচরণ সংশ্লিষ্ট, আখলাক সংশ্লিষ্ট, মানুষের উপকার সংশ্লিষ্ট। তাহলে বোঝা গেল আপনি ভালো মুসলমান হতে হলে, শ্রেষ্ঠ মুসলমান হতে হলে, সেরা মানুষ হতে হলে, আমার নবীজির চোখে তার সার্টিফিকেটে সেরা সার্টিফিকেট পেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে। আপনার দ্বারা কারোর কোনো কষ্ট হবে সেটা হতে পারবে না। আপনি কাউকে আঘাত করবেন না, কারোর ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন, উত্তম আখলাক থাকবে, আপনি সবার হক আদায় করবেন, আপনি সব সময় সব ক্ষেত্রে এজ এ মানুষ ভালো হওয়ার চেষ্টা করবেন। আপনি শুধুমাত্র লেবাস পোশাকে মুসলমান হলেন, ইবাদত বন্দেগীতে মুসলমান হলেন, আপনি 2 নাম্বারই করেন, মানুষের হক মেরে খান, সুদের কারবার করেন, ঘুষের কারবার করেন, চান্স পাইলে চিটারি করেন, 2 নাম্বারই ব্যবসা করেন, আপনি মানুষের সাথে মিথ্যা বলা দলে প্রতারণা করে আপনি ব্যবসা করেন, সেখান থেকে পয়সা কামাই করেন, আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন, মানুষের সাথে আপনার বনে না, মানুষের সাথে ঝগড়া ফাসাদ করেন, মুখ খারাপ করেন, গালিগালাজ করেন, বউয়ের সাথে, প্রতিবেশীর সাথে, কলিগের সাথে, আশপাশের লোকদের সাথে, মুসলমানের সাথে, পথচারীর সাথে যান, সব জায়গায় আপনি খারাপ মানুষের চরিত্র ধারণ করেন। অথচ আপনি মাশাআল্লাহ আপনার মধ্যে ইসলামের অনেক ইতিবাচক দিক আছে, আপনি হয়তো অনেক জিকির আজকার তেলাওয়াতে করেন, আপনি অনেক ভালো কাজও করেন। মনে রাখবেন, আপনি পরিপূর্ণ ভালো মানুষ হতে পারেন নাই।